কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো যাই হোক, আজকের ব্লগটা একটু লং ব্লগ হতে চলেছে। ইউটিউব ফেসবুক দুটো প্ল্যাটফর্মের জন্যই বানাচ্ছি। তো আমি এখন আছি উপস্থিত বাড়িতে। তো আজকের চ্যালেঞ্জটা হচ্ছে ওই যে সামনে দেখছো বাইক, আমার দাদা আর আমি দুজন মিলে যেখানে আমরা কাজ করি সে জায়গায় যাব। তো পরে বক বক না করে স্টার্ট করি। তো প্রথমে বাড়ি থেকে বাইকটা বার করে নেব। তারপর বাইরে বাইকটা বার করে নিয়েছে। তো এখানে এটা দেখছেন, এটা আমাদের হচ্ছে ব্রিজ। আমাদের বাড়ির সামনে একটা খাল আছে, যেটাকে আমরা আমাদের গ্রামীণ ভাষায় ক্যানেল বলি। সেই ক্যানেলের উপর দিয়ে পার হওয়ার জন্য এটা একটা রেডিমেড বানানো আছে, যদিও বা ভালো করে বানাতে হবে, তো বানাতে পারিনি। তো এই এই সামনে দেখছেন, এটা আমাদের পুরো সামনে বাড়ির সামনের দৃশ্য এবং বাড়ির সামনেটার এরকম দৃশ্য। তারপরে এখানে দেখছি তো আমার সব কাকার ছেলে, জেঠুর ছেলে, এরা সব দাঁড়িয়ে আছে। তো এখানে একটা ভাই ছিল এবং ভাইয়ের মেয়ে ছিল এটা। তো ওকে একটু আদর করে এখান থেকে প্রথমত গাড়িটা স্টার্ট করে বেরিয়ে পড়বো। তো এখানে একটা ছেলে আমাদের বাড়ির পাশে, সে কিছু জিজ্ঞেস করছিল। তো যাই হোক, তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম সোজা। এবার আল্লাহ তাআলার নাম নিয়ে বেরিয়ে পড়লাম আমরা দুজন মিলে, যাতে সহি সালামত পৌঁছে যায়, তাহলে হবে। তো এটা প্রথমত আমাদের বাড়ি থেকে আমাদের বাজার যাওয়ার এটা রাস্তা, এটা আমাদের মেন রাস্তা বলতে পারেন। তারপরে এখান থেকে এটা উমরপুর টু মোরারই রাস্তা। তো এই রাস্তায় যাব এখন আমরা কাশিমনগর। তারপর কাশিমনগরে তেল ভরে ওখান থেকে বেরিয়ে পড়ব, কারণ তেল না ভরলে তো যাওয়া যাবে না। তো প্রথমত কাজ আমাদের হচ্ছে তেল ভরা। তারপর এখানে তেল ভরে বেরিয়ে পড়বো ওখান থেকে। তো প্রথমত আমাদেরকে যেতে হবে পেট্রোল পাম্পে। তো আমরা সামনেই যাচ্ছি পেট্রোল পাম্প, আর খানিকটা এলেই চলে আসবো। তো পেট্রোল পাম্পে এলাম, তারপর এখানে কিছু তেল নিতে এসে দেখি আমাদের একটা প্রায় আমাদের গ্রামের সে একজন ব্যবসায়িক। তো সে কিছু তেল নেওয়ার জন্য এসেছিল, যদিও বা সে তেল বিক্রি করে। তারপর ওখানে তেল ভরে সোজা বেরিয়ে পড়লাম। এখান থেকে এবার ডাইরেক্ট পৌঁছাবো একদম সাঁইথায় গিয়ে কিছু ছোটোখাটো করে টিফিন করবো। তো এটা হচ্ছে রামপুরহাট পার করে যে বাইপাসে একটা ব্রিজ আছে, সেই ব্রিজ। তো আমরা সেই ব্রিজের উপর আছি এখন, যদিও বা ডান সাইডে আপনাদেরকে দেখালাম রেল লাইন। তো এখানে রেল গেটে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, তো লোকের জন্য কিছু স্কিপ নেওয়া হয়নি। আর কিছুদিন থেকে ভিডিও একটু আমি কম চাচ্ছি, ফেসবুক সব লাল করে ছেড়ে দিয়েছি। কারণ বলি তোমাদেরকে, এই যে মানুষ আশেপাশে ভিডিও দেখছে, এদেরকে আমি জানি যে কোনো মানুষ। এটির মধ্যে আছি আমরা বোলপুর এবং সাঁইথার মাঝামাঝি। তো এখানে একটা ধাবা আছে, তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো, মুড়ি ফুড়ি খেয়ে তারপর এখান থেকে আবার রওনা দেব। তো এইটা হচ্ছে বোলপুর এবং সাঁইথার মাঝামাঝি উপস্থিত, এই যে দেখতে পাচ্ছি। এখানে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ব। তারপর এখানে খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরিয়ে পড়ব। তো যেটা বলছিলাম যে ধরো একটা মানুষের ইন্টারেস্ট সবার উপর থাকে না। যেমন আমরা ভিডিও করি, আমাদেরকে যে প্রত্যেক দিন দেখছে তার চোখে আমাদের ভিডিও ভালো লাগবে না, আমি জানি, এটা কমন ব্যাপার। এটা আমাদেরকে মাইন্ড করলে হবে না। অথচ আমাদের থেকে যার খারাপ ভিডিও দেখবে, ভিডিওর মধ্যে কোনো একটা কন্টেন্টের মধ্যে কোনো কন্টেন্ট নেই, তাদের ভিডিও সে অন্য কোথাকার, তাকে সে চিনে না, তার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে। আসলে যে যার কাছে যত কাছে থাকে তাদের কদরটা একটু কম হয়। এটা আমাদেরকে মাইন্ড করলে হবে না। এবং যতজন ভিডিও করো, এটাকে মাইন্ড ফ্রি করে ভাবলে হবে না, এটাকে মাইন্ড ফ্রি করতে হবে যে না, এটা কমন ব্যাপার। আমাদেরকে যে প্রত্যেক দিন দেখছে সে কোনো দিন আমাদেরকে দেখবে না। যেমন সালমান খান, শাহরুখ খান, এদের বাড়ির আশেপাশে যাদের বাড়ি ধরুন, তো তাদেরকে, যাদের আশেপাশে বাড়ি, তাদেরকে দেখার জন্য একটিবারও তারা চেয়ে দেখবে না। অথচ আমরা কত দূর দূর থেকে দেখা করতে যাই, কত দূর দূর থেকে, অল ইন্ডিয়া, মানে ইন্ডিয়া থেকে, পুরো ইন্ডিয়া থেকে মানুষ আসে ওদেরকে দেখতে। তো তার বাড়ির কাছে যে সে রোজের দেখছে, তাকে আর ভালো লাগে না, সে দেখবে না, তাকে চেয়েও দেখবে না। তো এটা কমন ব্যাপার। তো যাই হোক, এখানে দেখতে দেখতে একটা ব্রিজের উপর চলে এলাম। তো এই ব্রিজটা হচ্ছে, আপনাদেরকে বলে দিই, এই জায়গাটার নাম যদিও বা আমি ঠিক জানি না। তো বাইপাস দিয়ে এলাম, তারপর এখানে আর একটা মারাত্মক ব্রিজ, বিশাল লম্বা ব্রিজ। এই ব্রিজের কোনো শেষ নেই, প্রায় 3 থেকে 4 কিলোমিটার এই ব্রিজটা। তো এখানেও আমি একটু শ্যুট করছিলাম, এবং দৃশ্যগুলো কেমন লাগলো দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার পাশে যারা দাঁড়িয়েছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো, ভালোবাসা রইলো। যাই হোক, তারপর দেখি আর কতক্ষণ লাগে। এখন যদিও বা সময় প্রায়
1টা বেজে গেছে, মনে হয় আমার আর 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। কারণ এত লং রাস্তা ভাই, আমি যা বুঝলাম যে ট্রেনে সবচাইতে মজা আছে গিয়ে, কারণ 250 কিলোমিটার রাস্তা এই বাইকে। ঠিক আছে, আমি আছি এখন। আমাদের কিছু কাগজপাতি চেকিং স্যারটা অনেক ভালো স্যার ছিলেন এখানে। তো আমাদের একটা ভুল হয়েছে, ডবল হেলমেট পরিনি। যাই হোক, তারপর ওইখানে চেকিং হয়ে যাওয়ার পর ওখান থেকে বেরিয়ে চলে এলাম ন্যাশনাল হাইওয়েটা। ন্যাশনাল হাইওয়েতে দেখলাম, তারপর উঠে দেখি রাস্তাগুলো পুরো ফাঁকা এবং এই রাস্তায় গাড়ি স্পিডেই টানা যায়। তবে এই রাস্তায় একটা জিনিস তোমাকে ভাবতে হবে, কারণ আমার ফার্স্ট টাইম আসা এরকমভাবে। তো এরকম লং রাস্তা ন্যাশনাল হাই রোডে চলতে গেলে ডবল হেলমেট পরতে হবে এবং এটা গুরুত্বপূর্ণ। যা স্যারের কথা শুনে যেটা বুঝলাম, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। তারপর দেখতে দেখতে আমরা চলে এলাম আর একটা ব্রিজ। আর এদিক দিয়ে যতটা রাস্তা আমি জার্নি করলাম, যতটা রাস্তা আমি এলাম, একটু গাড়ি চালাইনি। আমার দাদা চালাচ্ছে, আমি পেছনে বসে আছি। আমি খালি শ্যুট করছি কোথায় কোথায় এবং দৃশ্যগুলো দেখছি। ভালো লাগছে বাইকে যেতে। তবে একটা জিনিস বোঝা গেল, ওই যে একটু আগে বলছিলাম যে বাইকের চেয়ে ট্রেনে যাওয়া অনেক ভালো। কারণ বলছি, বাইকে একটু কষ্ট আছে, মুখ ফুক সব টান পড়ছে, এমনিতে শীতের দিন। তারপর চোখ ফুক সব একদম ঢুকে নেশাখরের মতো লাগছে দেখে। যাই হোক, বাইকে যাওয়ার চাইতে আমি যেটা বুঝলাম যে ট্রেনে যাওয়া অনেক ভালো। তারপর এখানে বেরিয়ে এসে ব্রিজটা পার করে এখানে দেখছি একটা বিশাল টোল ট্যাক্স। যদিও বা আমরা যাতায়াত করি ট্রেনে, তো আমাদের তো এরকম টোল ট্যাক্স দেখা নেই। আর টোল ট্যাক্স তো কোনো দিন রেল লাইনে থাকবে না। তো আপনারা বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন যে টোল ট্যাক্স এত বড় আমাদের নজরে পড়েনি, কারণ আমাদের ট্রেনে যাতায়াত বেশি। কারণ আমরা বাইরে কাজে গেলে ট্রেনেই যাই, কোনো বাসে বা কোনো ভাড়া গাড়িতে যাওয়া যায় না, আমাদের ট্রেনেই যেতে হয়। তো এরকম টোল ট্যাক্স এর আগে আমি দেখিনি, বিশাল বড় টোল ট্যাক্স। তারপর ওই টোল ট্যাক্স থেকে পার করে এসে এখন উপস্থিত আমরা জামালপুরে। তারপরে এই জামালপুর থেকে বেরিয়ে এখন সোজা যাব রুম। তো আমরা এখানে আশেপাশে কোনো বিরিয়ানির দোকান আছে কি খুঁজলাম, তো যদিও বা এখানে বিরিয়ানির দোকান নেই। তো এখান থেকে আবার বেরিয়ে পড়বো এবং এখানে বেরিয়ে এসে একটু সামনে এসেই দেখি জাস্ট 1 মিনিটের জন্য রেলগেটটা পড়ে গেল। আর 1 মিনিট আগে পৌঁছাতে পারলেই রেলগেটটা পড়তো না। তো আজ প্রায় সকাল থেকে 4টা রেলগেটে পড়লাম এবং আজকে হয়তো বা কপালটা খারাপ, ব্যাড লাক। তো যেখানে যাচ্ছি রেলগেট পড়ছেই, মানে একটাও রেলগেট আমি দেখলাম না যে খোলা আছে। বিরিয়ানি, এটা হচ্ছে জামালপুর নাকি? জামালপুরে দাঁড়িয়ে এখানে বিরিয়ানি খাওয়ার জন্য দাঁড়িয়ে এলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া, তারপরে এখানে বিরিয়ানির জন্য অপেক্ষা করছিলাম যে বিরিয়ানিটা দিলে। তারপরে এখানে বিরিয়ানি দিয়ে দিয়েছে এবং এখানে বিরিয়ানির সিস্টেমটা আলাদা, আমাদের দিকে যদিও বা আলাদা, ডিম সিদ্ধ থাকে না। তারপরে এখানে বিরিয়ানিটা খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো সোজা রুম। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা, শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। আপনি আমার ভিডিওটা ফুল দেখেছেন, আপনাকে অনেক 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 থ্যাংক ইউ, মন থেকে ভালোবাসা রইল। যাই হোক, এত লং ভিডিও সবাই দেখে না, তো আমি এটা ফার্স্ট টাইম লং ভিডিও বানালাম এবং যদি আমার ভয়েস ভরার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদিও বা আমি নতুন একটা কাজ শিখছি, এটা একটা কাজই বলতে পারেন, আমার পক্ষে তো এটা কাজ। তো আমি এখন প্রথম ভ্লগ শুরু করেছি, যদিও বা আমার বলার মধ্যে ভুল হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। তারপর এখানে দেখতে দেখতে আমাদের এখানে একটা মেন বাজার আছে, রুম থেকে একটু আগে, জাস্ট 2 মিনিট আগে। তো আজকে এইখানে পৌঁছে গেছি। আর আজকে যেটা মেন ইম্পর্টেন্ট কথা, সো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট।